কারণ ইউনিয়নবাসী জেনে ফেলেছে এই চেয়ারম্যান সুদ ঘুষ খায় না, ন্যায় বিচার করে। এই জন্য কোনোদিন 6টা পর্যন্ত সালিশ করি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে তুমি মিথ্যাবাদী নও, তুমি হলে সত্যবাদী, তুমি হলে আল আমিন, এটাই সত্য। এখনই আমাকে কলেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, দোস্ত বাবারা, কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর ওদিকে সফওয়ান ইবনে উমাইয়া সে অপেক্ষা করে কখন আসবে উমাইর। মক্কার মানুষকে যে সুসংবাদ দিবে যে মুহাম্মদকে মেরে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু অনেক দিন থেকে দিন শরিয়াত শিখে আবার যখন মক্কা থেকে এরকম মদিনা থেকে মক্কায় চলে গেলেন, বলে কি খবর? বলে আমি তো মুহাম্মদকে হত্যা করিনি, বরঞ্চ রাহমাতুল লিল আলামিনের কদমে আমি কদমে নিজে অর্পণ করে আমি নিজেও মুসলমান হয়ে গেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, শুধু রাহমাতুল লিল আলামিন না, আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী, আপনার নবী মহান চরিত্রের অধিকারী। ভাইয়ের আমার, দোস্ত বাবারা, শুধু তাই নয়, নবী আমার বলেন বুইস্তু মুআল্লিমা, আমি নবী দুনিয়াতে মুআল্লিম হিসেবে প্রেরণ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার আলেম, নবী আমার মুআল্লিম হিসেবে দুনিয়াতে আসছেন। নবী আলেম হিসেবে আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে বাংলাদেশের অনেকেই উলামা ইকরামের অবদান অস্বীকার করে। কথা বলে আলেম ওলামার অবদানকে অস্বীকার করে। এর দোস্ত, এই বাংলাদেশ, এই পৃথিবী নামক মানচিত্রের ভিতরে বাংলাদেশ আমরা যে ইংরেজদের থেকে স্বাধীন করে আমরা বাংলাদেশ পেয়েছি, এর প্রধান ভূমিকায় ছিলেন হযরত উলামায়ে কেরাম। ঠিক না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যদি এই ফতোয়া না দিতেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, তাহলে সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়তো না। কথা বলে ঠিক ঠিক না? ভাইয়েরা আমার, দোস্ত বাবারা, সুতরাং উলামায়ে কেরামের অবদান এটা ভোলা যাবে। সুতা তাই নাই, এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলনে যে সরকারের পতন হলো, এই আন্দোলনে উলামায়ে কেরামের ভূমিকা ছিল না? তালেবে ইলমের ভূমিকা ছিল না? 200 হাফেজ আলেম এই আন্দোলনে শহীদ হয়েছে। হেফাজত ইসলামের সময় অনেক হাফেজ আলেম শহীদ হয়েছে। কথা বলে ঠিক ঠিক না? আজকে রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের সব থেকে বড় শিরকের আখড়া যেটা ছিল দেওয়ানবাগ। কথা বলেন ঠিক ঠিক না? এই দেওয়ানবাগের বিরুদ্ধে আন্দোলন আমাদের এই মরহুম পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই দেওয়ানবাগের আখড়া উচ্ছেদ করার জন্য তৎকালীন সময়ে উনি ওনার মুরিদ মুজাহিদদেরকে আক্রমণ করেছিলেন, সেখানে মুজাহিদেরা শহীদ হয়েছিল। কথা বলে ঠিক ঠিক না? সুতরাং ইসলামের জন্য, দ্বীনের জন্য উলামায়ে কেরাম পীর মাশায়েখের অবদানকে ভোলা যাবে না। কথা বলেন ভাইরা আমার, দোস্ত বাবারা, আজকে মসজিদের ইমামতি করে অনেকে মনে করে যে আমাদের গোলাম।
কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে মাদ্রাসার শিক্ষকদেরকে 2 টাকার মৌলবি মনে করে। মনে রাখতে হবে, এই ওলামায়ে কেরাম যদি বাংলার জমিনে না থাকে, তোমাদের জানাজা পড়ার লাভ পাওয়া যাবে না। ওলামায়ে কেরাম যদি জানাজার নামাজ না পড়ায়, কুকুর শিয়ালের মতো তোমাদের লাশ পড়ে থাকবে। তোমাদের লাশ দাফনের মতো, সুন্নত তরিকার লাশ দাফনের মতো কাউকে পাওয়া যাবে না। ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা, আজকে আমি খুব খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি। আজকে এই যে ফয়জিয়া মাদ্রাসার ছোট্ট ছোট্ট সন্তানরা জানাজার নামাজ পড়ায় দেখালেন। আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? কারা কারা খুশি আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা কি চান না আপনার কলিজার টুকরার সন্তান আপনার জানাজার ইমামতি করুক? আপনারা কি চান না আপনার সন্তান আপনাকে কবরে রেখা কোরআনে কারিম খতম করে আপনার সব রেসালেন? বাংলাদেশের শত শত ছাত্র আছে, আমাদের বড় দাওরা হাদিস মাদ্রাসা আমার ইউনিয়নে আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমার একজন ছাত্র, আমি মুসলিম শরীফের দরজ দিয়ে এত ব্যস্ততা সত্ত্বেও, কারণ ইউনিয়নবাসী জেনে ফেলেছে এই চেয়ারম্যান সুদ ঘুষ খায় না, ন্যায় বিচার করে, এই জন্য কোনোদিন 6টা পর্যন্ত সালিশ করি। আলহামদুলিল্লাহ বলেন।